Good morning, dear students. Myself, GM Mehdi. I'm an English teacher. Welcome to my presentation, Microsoft PowerPoint Class 6. Subject description, the story. The name of the story is, or about discuss, Rip Van Winkle. The name of the story is Rip Van Winkle. And the name of the writer is Washington Irving. The name of the writer is Washington Irving. So let's read the Rip Van Winkle. In a village among the Catskill Mountains there lived a simple, good, natural fellow called Rip Van Winkle. কাটস্কিল মাউন্টেন পর্বতের কাছাকাছি একটা গ্রাম ছিল। সেই গ্রামের মধ্যে একটা সরল প্রাকৃতিক সাদাসিধে একটা মানুষ থাকতো, বসবাস করতো। তার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ লাভড হিম। ওই গ্রামের সমস্ত বাচ্চা কাচ্চারা তাকে প্রচন্ড ভালোবাসতো। He assisted at their sports and made their playthings. সে তাদের খেলাধুলায় এবং খেলার সরঞ্জামে সবসময় তাদেরকে সাহায্য করত। He also taught them to fly kites and shoot marbles and told them stories. সে সবসময় তাদেরকে শিক্ষা দিত, শেখাতো কিভাবে ঘুড়ি ওড়াতে হয়, ঘুড়ি ওড়ানো, গুলি খেলা করা, মার্বেল খেলা করা এবং অনেক রকমের গল্প বলতো তাদেরকে সবসময়। Rip helped everyone in their work but could not keep his own farm in order. রিপ তাদের প্রত্যেকের সমস্ত কাজে সাহায্য করত, কিন্তু তার নিজস্ব ফার্মের কাজে কোনোদিন তাদেরকে সাহায্য করার জন্য আদেশ করতেন না। His fences fell to pieces, his cows stared, weeds grew in the field. His fences fell to the pieces. সে তার যে গরু ছিল, সেই গরুদের খাওয়ানোর জন্য খড় দেওয়া হতো এবং মাঠে দিত ঘাস খাওয়ার জন্য। His wife complained about his idleness. তার স্ত্রী তার এই ব্যবহারের জন্য তার কাছে কমপ্লেন দিয়েছিল। His son Rip inherited his habits. তার সন্তান, তার ছেলে ছিল রিপ, তার এই কাজকর্মে, এই ব্যবহারে খুব অস্বস্তি প্রকাশ করত। His sole followers was his dog Wolf. তার মনের যে একটা বন্ধু ছিল, মনের যে একটা সঙ্গী ছিল, একটা কুকুর এবং একটি নেকড়ে। Rip used to sit and talk with his friends. Rip used to sit and talk with his friend. রিপ বসলো এবং তার বন্ধুদের সঙ্গে কথা বললো। On long summer days, ওই যে গ্রীষ্মের লম্বা দিনগুলিতে। Nicholas Vedder, the landlord of the village inn, was Rip's good friend. নিকোলাস ভেডার ছিলেন যে ওই গ্রামের একজন মানুষ ছিল, ল্যান্ডলর্ড, জমির মালিক ছিল। সে ছিল রিপের খুব ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি। রিপ খুব ঘটনাক্রম অনুযায়ী সেই গ্রুপ থেকে বহিষ্কৃত হয়েছিল। As his wife complained that his friends encouraged his idle habits. যে তার স্ত্রী কমপ্লেন জানিয়েছিল যে তার বন্ধু বান্ধবরা তার আইডল হ্যাবিটস এর সঙ্গে খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে। Poor Rip was reduced almost to despair. বেচারা রিপ ছিল তার এই সমস্ত ব্যাপারে কিন্তু প্রায় নিজেকে হারিয়ে ফেলেছিল। He started walking away into the woods with Wolf. সে একটা নেকড়ের সঙ্গে জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করেছিল। of these days, কোনো একদিন রিপ had gone high up the Catskill mountain. রিপ কাটস্কিল পর্বতের অনেক উচ্চতে, অনেক উপরে উঠে পড়েছিল। From there
সেখান থেকে he looked down into the deep and dark valley. নিচে যে গভীর এবং অন্ধকার যে উপত্যকা রয়েছে তার দিকে সে তাকালো। ইভিনিং ওয়াজ গ্রাজুয়ালি অ্যাডভান্সিং। রীতিমতো তো আগে থেকে সন্ধ্যা প্রহর নেমে এসেছে। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে মনে করেছিল যে সে বাড়িতে ফিরে আসবে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, সে যতই নিচে যেতে লাগলো, হি হিয়ার্ড আ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং। দূরত্ব থেকে দূর থেকে যেন একটা আওয়াজ তার কানে এসে বারবার পৌঁছাচ্ছে। রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল এই নাম ধরে। হি স আ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রকস। সে দেখলো একটা ভূতের মতো কোনো এক দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য তার দিকে আস্তে আস্তে আসছে সেই পর্বত থেকে, সেই পাহাড় থেকে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে কোনো ভারী কিছু জিনিস তার পিঠে করে বয়ে নিয়ে আসছিল। কামিং ক্লোজার, কাছাকাছি আসাতে রিপ স আ শর্ট ওল্ড ম্যান উইথ দিস বুশি হেয়ার অ্যান্ড বিয়ার্ড। কাছে আসতে রিপ দেখতে পেল যে একটা বেঁটে লোক যার অনেক ঘন চুল ছিল, ঝোপঝাড়ের মতো চুল ছিল এবং ঘন দাড়ি ছিল। He made signs for Reeve to assist him with the load. সে একটা ইশারা করলো রিপের এই বোঝাটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। সদা সর্বদা সাহায্য করে, সেই জন্য রিপ সে তাকে হেল্প করলো, সাহায্য করলো। They come to a round hollow surrounded by trees. They came to a round hollow surrounded by trees. তারা গাছ দ্বারা গাছের উপর দিয়ে সেই উপত্যকার উপরে, সেই হলের উপর চারিদিক দিয়ে এসে নামলো। On a level spot in the center, একটা সেন্টার থেকে he saw a most unusual crowd of people playing at nine pins. সে দেখতে পেল যে কিছু মানুষ সেখানে ভিড় করে রয়েছে এবং তারা নাইন পিনস খেলায় মেতে রয়েছে। দে লোক পিকুলিয়ার, তাদেরকে অস্বস্তিকর দেখাচ্ছিল। ওয়ান হ্যাড আ লার্জ হেড, একজনের একটা বড় মাথা ছিল। বোর্ড ফেস অ্যান্ড স্মল পিগিস আইজ, মুখটা ছিল বীভৎস আকারের এবং চোখগুলো ছিল ছোট ছোট। দ্য ফেস অফ অ্যানাদার সিমড টু consist entirely of nose. The face of another seemed to consist entirely of nose. একজনের নাক দেখলে মনে হয় যেন মুখের থেকে নাকটা অনেক লম্বা। They all had beards, তাদের প্রত্যেকের দাড়ি ছিল। Of various shapes and colors, অনেক আকৃতির এবং অনেক রকমের। They were enjoying themselves, তারা তো খুবই আনন্দ করছিল। Yet were silent, এবং এমনকি তারা নীরবতা অবস্থায় তারা অনেক আনন্দ করছিল। They looked at Rip with a fixed statue-like gaze. They looked at Rip, তারা রিপের দিকে তাকালো with a fixed statue-like gaze. গেজের মতো একটা স্ট্যাচুর মতো তারা রিপের দিকে তাকিয়েছিল। His companion, it seemed, was carrying some liquid in a keg on his back. যে তার পিঠে করে কিছু লিকুইড বয়ে নিয়ে আসছে এমনটা দেখাচ্ছে। দিস ওয়াজ আনলোডেড, এটা ছিল আনলোড করা মানে ভর্তি পরিপূর্ণ করা। অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, এবং প্রত্যেকে সেই কেক থেকে পান করলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, রিপ তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, হিজ ফিয়ার সাবসাইডেড, তার ভয় চলে গিয়েছিল। ফিলিং থার্স্টি, তৃষ্ণার্ত বোধ অনুভব করছে। হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ, তার কাছে আলাদা পানীয় জাতীয় কিছু খাবার ছিল। স্লোলি হিজ আইস ক্লোজড, আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। হি ফেল ইনটু আ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে হারিয়ে গিয়েছিল। ওয়ান ওয়াকিং
অন ওয়েকিং জেগে কিছুক্ষণ পরে জেগে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে জেগে যাওয়ার পর জেগে গিয়ে he found himself on the high hill where he had first seen the old man. সে নিজেকে একটা উঁচু পাহাড়ের উপরে দেখলো যেখানে সে প্রথম বৃদ্ধ মানুষটাকে দেখেছিল। It was a bright sunny morning. এটা ছিল উজ্জ্বল রৌদ্রের একটা সকাল। The birds were twittering among the bushes. Sure, the birds were twittering among the bushes. ঝোপঝাড়ের মধ্যে পাখিরা তো একসঙ্গে গান গাইছিল। Surely, thought Rip, নিশ্চিতভাবে রিপ ভেবেছিল যে ভাবলো, I have not slept here all night. I have not slept. আমি এখানে সারা রাত ঘুমাইনি। He whistled for Wolf. সে উল্ফকে ডাকলো বাঁশি বাজিয়ে। But no dog was to be seen. কিন্তু সেখানে কোনো কুকুর দেখা যাচ্ছিল না। He decided to visit the scene of the last evening. সে সিদ্ধান্ত নিল যে সে গত সন্ধ্যাবেলার যে যত সমস্ত সিন ছিল, দৃশ্য ছিল সেগুলি সে ভিজিট করবে, দেখবে। When he reached the spot, যখন সে স্পটে পৌঁছালো, he was surprised to see that a mountain stream was now flowing through it. So he was surprised, সে তো অবাক হয়ে গিয়েছিল, to see that, দেখে, mountain stream was, একটা পর্বতের নদী বয়ে চলে গিয়েছে সেখান থেকে। What was to be done? কি করেছো তুমি? The morning was passing away. সকাল তো এখন হয়ে গেছে। And poor Eve was hungry. বেচারা রিপ তো এখন ক্ষুধার্ত। He shook his head and went homeward. Homeward. সে তার মাথা নাড়ালো এবং বাড়ির মধ্যে চলে গেল। As he came near his village, যখন সে নিজের গ্রামের কাছাকাছি এলো, he met many people he had even never seen before. সে অনেক মানুষের সঙ্গে দেখা করেছিল যা যাদেরকে এর আগে কখনো সে দেখেনি। They surprised him. এটা তো তাকে অবাক করেছিল। As he thought he knew everyone around his village. সে ভেবেছিল যে সে জানতো, প্রত্যেককে চিনতো, যারা তার ভিলেজের চারিদিকে থাকে, গ্রামের চারপাশে আশেপাশে থাকে। They all stared at him with surprise. তারা সবাই তাকে ভয় দেখিয়ে সারপ্রাইজ করেছিল, অবাক করেছিল। রিপ suddenly noticed, হঠাৎ করে রিপ দেখতে পেল, লক্ষ্য করলো, that his beard had grown a foot long. যে তার দাড়ি লম্বা হয়ে পা পর্যন্ত চলে গেছে। He saw his village was now larger. সে দেখলো যে তার গ্রাম এখন অনেক লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, with more people. অনেক মানুষে সেটা ভর্তি হয়ে গেছে, অনেক মানুষের দ্বারা। There were rows of houses which he had never seen before. সেখানে একদল বাড়ি ছিল, যে বাড়িগুলি সে এর আগে কখনো দেখেনি। Strange names were over the doors. অনেক অজানা ব্যক্তিরা তার গেটের সামনে এসে ভিড় হয়ে থাকতো। He found his own house was empty and it runs. সে দেখলো তার নিজস্ব বাড়িটা খালি পড়ে রয়েছে এবং এটি চলছে। He called loudly for his wife and children. সে তার স্ত্রীকে এবং বাচ্চাদেরকে খুব জোরে জোরে ডাকছিল। All was silence. সবাই ছিল নিস্তব্ধতা, নীরবতা। The village inn was gone. ভিলেজ এখন শেষ হয়ে গেছে, গ্রাম এখন চলে গেছে বা শেষ হয়ে গেছে। The appearance of রিপের যে appearance ছিল, বহিঃপ্রকাশ, with his long beard and peculiar dress, soon attracted the attention of people. রিপ যে লম্বা দাড়ি এবং যে পিকুলিয়ার অদ্ভুত যে অবাক করা একটা ড্রেস ছিল, সেইটা এখন খুব তাড়াতাড়ি সবাইকে, সমস্ত জনগণকে, মানুষদেরকে আকর্ষিত করছে। রিপ তাদেরকে বলল, that he meant no harm, যে তার কোনো ক্ষতি হয়নি, but merely came there to look for his friends and folks. কিন্তু সে কাছাকাছি তার বন্ধুদেরকে দেখলো এবং কিছু মানুষজনদেরকে দেখলো।
হি আস্কড অ্যাবাউট নিকোলাস বেদার। সে নিকোলাস বেদার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন। দেয়ার আর সাইলেন্স ফর আ লিটল হোয়াইল। সেখানে কিছুক্ষণের জন্য নীরবতা ছিল। দেন অ্যান ওল্ড ম্যান রিপ্লাইড। তখন কিছুক্ষণ পরে একটা বৃদ্ধ লোক উত্তর দিলেন, নিকোলাস বেদার? হোয়াই, কেন? হি ইজ ডেড অ্যান্ড গান ফর দিস 18 ইয়ার্স। সে তো মারা গেছে এবং 18 বছর আগে মারা গেছে। 18 বছরে মারা গেছে। Reeves' heart died away. Reeves' heart died away at finding himself thus alone in the world. রিভ যখন নিজেকে একা মনে করছিল, যখন নিজেকে একা দেখলো পৃথিবীতে, তখন সে যেন নিজেই নিজের মধ্যে মারা গেল। হি ক্রাইড আউট। সে চিৎকার করে উঠল, ডাজ নোবডি হিয়ার নো রিভ ভ্যান উইঙ্কেল? যে এখানে কেউ রিভ ভ্যান উইঙ্কেলকে চেনো? ও দিস, দেয়ার হি ইজ, leaning against the tree, exclaimed two or three. Oh, there he is! সেখানেই তো সে রয়েছে, leaning against the tree, গাছের পেছনে, exclaimed two or three, যে দুজন এবং তিনজন। He, as he looked, যখন সে দেখলো বা তাকালো, Reeve saw a fellow who looked exactly like his previous self. রিভ একজন মানুষকে দেখতে পেল, ব্যক্তিকে, যে এক্স্যাক্টলি তার আগের মতো দেখাচ্ছে, মানে রিপের আগের মতো দেখাচ্ছে। হি আন্ডারস্টুড। সে বুঝতে পারলো দ্যাট যে দিস ওয়াজ হিজ সান, রিপ, যে এটা রিপের সন্তান। জাস্ট দেন আ ইয়াং ওম্যান উইথ আ চাইল্ড কেম হিজ ওয়ে। ঠিক সেই সময় একটা যুবতী মহিলা তার সন্তানকে নিয়ে সেই রাস্তায় এলো। সে বলল দ্যাট যে রিপ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন her father, যে রিপ ভ্যান উইঙ্কেল ছিল তার বাবা, and had gone away 20 years back when she was little. যখন সে ছোট ছিল তার বাবা 20 বছর আগে মারা গেছে। All stood amazed. সবাই আনন্দের সাথে দাঁড়িয়ে ছিল। An old woman looked at his face and exclaimed. একজন বৃদ্ধ মহিলা তার মুখের দিকে তাকালেন এবং exclaimed করলেন, You're enough. নিশ্চয়ই পরিপূর্ণ যথেষ্ট। ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল। এটা হলো রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, ওল্ড নেইবার। বৃদ্ধ বা পুরনো প্রতিবেশী, আবারও আপনাদেরকে বাড়িতে স্বাগতম। হোয়াই ওয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স? কেন তোমরা এই 20 বছর পর এখানে এসেছো? সুন এভরিবডি কেম টু নো রিপস স্টোরি। খুব শীঘ্রই সবাই রিপের গল্প জানতে সেখানে এসেছিল। ফর দ্য হোল 20 years had been to him but as on night. এক রাতে 20 বছরের সমস্ত ঘটনা তারা শুনতে সেখানে এসেছিল। সাম হ্যাড ডাউট। কিছু জনের তো ডাউট ছিল, সন্দেহ ছিল। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড। এবং তারা ভেবেছিল যে রিপ পাগল হয়ে গেছে। এভরি ইভেন্ট টু দিস ডে। ওই দিনগুলিতে, the thunder storm on the summer afternoon, a Catskill remains them, and the strange people playing at the game of Nine Pines. So all of my dear students, এতক্ষণ গল্পটা পড়লাম, আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলে আসলাম আমরা টেক্সচুয়াল কোয়েশ্চেন বা টেক্সচুয়াল এক্সারসাইজ অ্যাক্টিভিটি আনসার শিটে। Rearrange the following sentences in the correct order and put the number in the given boxes. এই যে এখানে অনেকগুলি সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সগুলি এলোমেলো ভাবে সাজানো রয়েছে, সেগুলি আমাদের পয়েন্টিং করতে হবে অ্যাজ আ 1 2 3 4 etc. So let's start. First of all, Rip had to leave his group eventually. তাহলে রিপ হ্যাড টু লিভ হিজ গ্রুপ ইভেনচুয়ালি। রিপ তার গ্রুপকে ঘটনাক্রম অনুযায়ী গ্রুপকে ছেড়ে দিয়েছিল। ঘটনাক্রম অনুযায়ী বা অ্যাজ আ স্টোরি, এইটা হবে 2 নাম্বার।
On of these days, Reeve had gone high up to the Catskill Mountain. ওই দিনগুলিতে রিভ সবার সবচেয়ে উঁচু যে কার্টসকিল পর্বত ছিল সেই পর্বতের উপরে গিয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল ঘটনাক্রম অনুযায়ী 5 নম্বরে। রিভ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ড। রিভ সেখানে বসলো এবং তার বন্ধুদের সঙ্গে কথা বললো। 3 নম্বরটা ঘটনাক্রম অনুযায়ী 1 নম্বর হবে। He heard a voice from the distance calling Rip Van Winkle, Rip Van Winkle. সেক্ষেত্রে দূর থেকে একটা শব্দ শুনতে পেল যে কেউ যেন রিপ ভ্যান উইঙ্কেল রিপ ভ্যান উইঙ্কেল করে চিৎকার করছে। ঘটনাক্রম অনুযায়ী 4টা হবে 6। His wife complained that his friends encouraged his idle habit. ঘটনাক্রম অনুযায়ী এটা হবে 3। Poor Rip was reduced almost to deep despite. ঘটনাক্রম অনুযায়ী এটা হবে 4 নম্বর। এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 2 তে। fill in the blanks with words from the help box. এই যেখানে একটা নিচে 2। এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 তে। ফার্স্ট অফ অল আমরা অ্যাক্টিভিটি 2 টা কমপ্লিট করব। এখানে এই যে হেল্প বক্স দিয়েছে এই হেল্প বক্স থেকে আমাদেরকে আনসার গুলি খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তাহলে আমি আগেই করে রেখেছিলাম। তাহলে রিভ ড্যাশ চিলড্রেন অ্যাট দিস স্পোর্টস। রিভ অ্যাসিস্টেড চিলড্রেন অ্যাট দেয়ার স্পোর্ট। রিভ খেলাধুলার সময় বাচ্চাদেরকে সাহায্য করতো। হি অলওয়েজ হেল্প, সে সদা সর্বদা হেল্পড আদার, সে সদা সর্বদা তাদের প্রত্যেকের কাজে সাহায্য করতো। তাহলে প্রত্যেকের সাহায্য করতে কিসে কাজে, হেল্প ইন দেয়ার ওয়ার্ক। হিজ ওয়াইফ ড্যাশ অ্যাবাউট হিজ আইডল হ্যাবিট। হিজ ওয়াইফ কমপ্লেন্ড অ্যাবাউট হিজ আইডল হ্যাবিট। তার যে আইডল হ্যাবিট ছিল তার সম্পর্কে তার ওয়াইফ কমপ্লেন জানিয়েছিল। ওয়ান ডে রিভ ওয়েন্ট ড্যাশ আপ দ্য কার্টস্কিল মাউন্টেন। তাহলে ওয়ান ডে রিভ ওয়েন্ট হাই আপ দ্য কার্টস্কিল মাউন্টেন। একদিন রিভ কার্টস্কিল পর্বতের সবচেয়ে উপরে গিয়েছিল উঁচুতে। এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 3 তে। এখানে মাত্র একটাই কোশ্চেন এবং একটাই কোশ্চেনের সঠিক আনসার করতে হবে। আনসার দ্য ফলোইং কোশ্চেন কি বলছে, হাউ ডু ইউ থিঙ্ক রিভ ফেল্ট when he heard a voice from the distance calling? তুমি কেমন করে বা মনে করো, কেমন ভাবো যে রিভ কি মনে করে, রিভ মনে করেছিল? হাউ ডু ইউ থিঙ্ক, কিভাবে বা কেমন করে মনে করে রিভ ফেল্ট when he heard a voice from the distance calling? দূর থেকে একটা আওয়াজ যখন রিভের কানে আসছিল তখন কি ঘটনা ঘটেছিল? তাহলে দেখা যায় কি আছে। when, let's see the answer। কে বলছে when Reeve heard a voice from the distance calling, I think he became astonished how the old strange man knew his name. এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 4 এ, ট্রু ফলস। রাইট T for true and F for false statements in the given box. Give supporting statements for each of your answer. এখানে ট্রু ফলস করতে হবে কোশ্চেন অনুযায়ী বা সেন্টেন্স অনুযায়ী, এবং as a true false I should have given supporting statements for all of each question. So let's start. First of all, the stranger wanted to assist Reeve. স্ট্রেঞ্জার চেয়েছিল রিভকে সাহায্য করতে, এটা ছিল ফলস। তাহলে হি মেড সাইন্স, তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি মেড সাইন্স ফর রিভ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্স, প্রত্যেকে দাড়ি ছিল, সত্যি এটা হলো ট্রু। দে অল হ্যাড বিয়ার্স অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার, তাদের প্রত্যেকের বিভিন্ন রকমের এবং বিভিন্ন আকৃতির দাড়ি ছিল। রিভ ফেল্ট ভেরি থার্টি, রিভ খুব তৃষ্ণার্ত অনুভব করছিল, এটা ট্রু। তাহলে ফিলিং সাপোর্টিং স্টেটমেন্টে কি হতে পারে, ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারাল ড্রিঙ্কস হিমসেলফ। হুম, থার্স্টি অনুভব করছিল এবং সে বিভিন্ন রকমের পানীয় জল খেয়েছিল। রিভ স দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার, রিভ দেখলো যে তার গ্রামটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এটা বলে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি ছিল, রিভ স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল, রিভ দেখলো যে তার গ্রামটা এখন অনেক বড় হয়ে গেছে অনেক অনেক মানুষের দ্বারা। এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 5 এ, আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পরিপূর্ণ বাক্যে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের। হাউ ডিড
দ্য স্ট্রেঞ্জার লুক, স্ট্রেঞ্জারদের কেমন দেখতে ছিল? তাহলে দ্য স্ট্রেঞ্জার লুকড পিকুলিয়ার, হি ওয়াজ আ শর্ট ওল্ড ম্যান উইথ thick bushy hair and a beard. Question number 2. What happened after Reeve had drunk the liquid? কি ঘটনা ঘটেছিল রিপ লিকুইডটা খাওয়ার পর, নেওয়ার পর, পান করার পর? So let's see the answer. After Rip drank the liquid, his eyes closed and he fell into a deep sleep for long 20 years. ড্রাঙ্কটা লিকুইডটা খাওয়ার পর রিপের চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল এবং 20 বছরের জন্য গভীর ঘুমের মধ্যে চলে গিয়েছিল। Why was Rip surprised when he came near the village? রিপ কেন সারপ্রাইজড হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল যখন সে তার গ্রামের কাছাকাছি এসেছিল? তাহলে when Rip, let's see the answer. When Rip came near the village, যখন রিপ তার নিজের গ্রামের কাছাকাছি এলো, he was surprised, সে তো অবাক হয়ে গিয়েছিল, because, কারণ he met many people he had never seen before. সে অদেখা অচেনা মানুষদের সঙ্গে, অনেক অচেনা মানুষের সঙ্গে সেখানে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল। There were rows of houses in his village and a strange name were over that door. সেখানে প্রায় একদল মানুষ সেখানে ছিল, সেই গ্রামের মানুষ তার বাড়ির বাইরে, এবং অদ্ভুত নামের মানুষগুলি তার দরজার সামনে দাঁড়িয়ে ছিল। এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 6 এ। তাহলে কি বলছে? ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কজ এফেক্ট রয়েছে, কজ থাকলে এফেক্ট নেই, আর এফেক্ট থাকলে কজ নেই, সেটা আমাদের করতে হবে। ফার্স্ট কজে কি আছে দেখা যাক। রিপ হ্যাড আ লং বিয়ার্ড অ্যান্ড ওর আ পেকুলিয়ার ড্রেস। রিপের লম্বা দাড়ি ছিল এবং অদ্ভুত আকারের একটা দাড়ি ছিল, লম্বা দাড়ি ছিল, অদ্ভুত এবং অদ্ভুত রকমের একটা ড্রেস ছিল। এফেক্টেড কি হবে? তাহলে রিপ সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ। রিপ খুব তাড়াতাড়ি সেই গ্রামের সমস্ত মানুষদেরকে তার প্রতি আকর্ষিত করেছিল। তারপর কি আছে? এফেক্ট, রিপস হার্ট ডায়েড অ্যাওয়ে। রিপের হৃদয় মারা গেছে, মনটা মারা গেছে। তাহলে কারণটা কি ছিল? তাহলে রিপ হিয়ার্ড that his friend Nicholas Vedder was dead. রিপ শুনেছিল যে নিকোলাস বেদ্দার, যে তার বন্ধু ছিল, সে মারা গেছে। রিপ saw a fellow who looked exactly like his previous self. রিপ একজনকে দেখলো যে একদম দেখতে তার আগের রূপের মধ্যেও। এই এফেক্টটা কি হবে? রিপ understood that it was his own son. রিপ রিপ বুঝতে পারলো যে এটা তার নিজস্ব সন্তান। এবার চলে আসবো আমরা এফেক্টে। অল স্টুড অ্যামেজড, অনেকে সবাই মজার ফেলে দাঁড়িয়ে রয়েছে। তার কারণটা কি আছে? কজ the people came to know that Rip Van Winkle had left the village 20 years ago and returned again. সমস্ত ব্যক্তিরা তারা জানতে পেরেছিল যে রিপ ভ্যান উইঙ্কেল তো 20 বছর আগে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল এবং এখন সে ফিরে এসেছে। এবারে আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 7 এ। আনসার দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্পের মধ্যে থেকে উত্তর নিয়ে চার্টের বা তালিকার প্রশ্নের উত্তরগুলি কমপ্লিট করতে হবে। তাহলে কি আছে দেখা যাক। হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হুয়েন রিপ এন্টার দ্য ভিলেজ। হোয়াট অ্যাট্রাক্টেড, কি কোন জিনিসটা রিপকে অ্যাট্রাক্ট করেছিল, আকর্ষিত করেছিল যখন সে গ্রামে প্রবেশ করে? তাহলে লেটস সি দ্য আনসার কি আছে। দ্য appearance of Rip with his long beard and peculiar dress attracted the attention of the people when he entered the village. রিপ যখন গ্রামে প্রবেশ করলো, তার লম্বা দাড়ি নিয়ে এবং তার যে পিকুলিয়ার একটা ড্রেস ছিল সেইটা পরে, ওই সমস্ত যেটা একটা রূপ দেখাচ্ছিল, সেইটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল, অ্যাট্রাক্ট হয়েছিল। হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস বেডার? রিপ নিকোলাস বেডার সম্পর্কে কি শিখেছিল? Reeve learned about Nicholas Bitter that he was dead and had gone for this 18 years. যে সে মারা গেছে এবং 18 বছর এর জন্য চলে গেছে। Who looked exactly like Reeve's previous self? কে কাকে
এক্স্যাক্টলি, একদম পুরো রিপের মতোই দেখায়। কাকে দেখায়? রিপের আগের মতো। তাহলে রিপ সান, রিপ লোক এক্স্যাক্টলি লাইক রিপ প্রিভিয়াস সেলফ, রিপের সন্তান রিপ তাকে একদম পুরো রিপের আগের মতো দেখায়, মানে আগের চেহারার সঙ্গে মিলে যায়। এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 8, fill in the blanks with appropriate verb from those given in bracket. এখানে যে ব্র্যাকেটের মধ্যে অনেকগুলি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলি দেওয়া রয়েছে সেই ভার্বগুলি নিয়ে আমাদের এই যে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, ফিল করতে হবে। 100 rupees dash too much for this item. তাহলে কি হবে? 100 rupee is, আর কোনটা হবে? 100 rupees is too much for this item. The account and the cashier dash absconded. তো কি হবে? এটা হ্যাজ আর হ্যাভ কোনটা হবে তাহলে? The accountant and the cashier have absconded. Time and tide dash for no man. Wait or waits, কি হবে? Wait for no man. সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। Either he or I that mistake. তাহলে either he or I am mistake, এখানে ছিল is or am. So we should have give the answer am. The ship with its crew dash delayed was, or the ship with its crew was delayed. এখন আমরা চলে এলাম অ্যাক্টিভিটি 9A এবং 9B তে। ফার্স্ট অফ অল 9A টা করবো, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে যে কিছু কিছু ওয়ার্ড দিয়েছে, কিছু ওয়ার্ড দিয়েছে, এই ওয়ার্ডগুলির সম্পূর্ণরূপে মিনিংফুল সেন্টেন্স বা বাক্য রচনা করতে হবে মানে সহ। ফার্স্টে আছে কি আছে? তো হলো, দ্য ব্যাম্বো ইজ আ শর্ট অফ হলো প্ল্যান্ট। ব্যাম্বো ইজ আ শর্ট অফ হলো প্ল্যান্ট। বাঁশ হলো হলোর একটা ছোট আকৃতি বা ছোট রূপ। ফিয়ারফুল, শি ইজ অলস ফিয়ারফুল, সে তো পুরোপুরি ভয় পেয়ে গেছে। রান ইজ, উই স দ্য রান ইজ অফ দ্য চার্চ। গেজ কি আছে? হি টার্ন হিজ গেজ অন মি। এবার চলে এলাম আমরা 9B তে। আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো। এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছে, যে সেন্টেন্সগুলি চিহ্নিতকরণ করতে হবে কোনটা কোন সেন্টেন্স। তার কি আছে? ফার্স্টে আছে কি বলছে? রিফ সোল ফলোয়ার্স অফ দ্য ডগ উলফ। এটা হলো অ্যাজার্টিভ সেন্টেন্স। দ্য নেম অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাজার্টিভ সেন্টেন্স। হোয়াট হাজ টু বি ডান ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক যেহেতু। ফলোয়ার সাইলেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স। শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কল, এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা চলে এলাম লাস্ট অফ দ্য পেজ, অ্যাক্টিভিটি 10A by activity 10, write a short story of in about 60 words using the hints given below at a title. একদম নিচে যে হিন্টসটা রয়েছে এই হিন্টসটাকে ব্যবহার করে 60টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে, এবং সে গল্পের একটা নাম অবশ্যই দিতে হবে, টাইটেল অবশ্যই দিতে হবে। তাহলে ফার্স্টে দেখা যাক হিন্টস গুলি কি আছে। ইউ ওয়েন্ট অন আ টাওয়ার উইথ ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছো। স্টেড দ্য নাইট in a house inside a forest, জঙ্গলের মধ্যে একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে রাতটা কাটানো হলো। slept in separate rooms, তারা প্রত্যেকে আলাদা আলাদা রুমে ঘুমিয়েছিল। when you woke up your friends were all gone, যখন তুমি জেগে গিয়েছিলে তখন দেখলে সমস্ত বন্ধু বান্ধবরা চলে গেছে। your feelings, তোমার অনুভূতি এখন কেমন। how you return home, কেমন করে তুমি বাসায় ফিরবে। তাহলে গল্পটা শুরু করে, যে গল্পটার নাম দেওয়া হয়েছিল আ টাওয়ার টু আ ফরেস্ট, জঙ্গলের মধ্যে ভূত ঘোরা। লেটস সি দ্য আনসার। once upon a time I went on a tour with my friends in the forest. একদিন বা এক সময় আমি আমার বন্ধুদের সঙ্গে জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। when when the sun went down, যখন সূর্য অস্ত গেল। we decided to stay in a house in the forest for that night. আমরা সিদ্ধান্ত নিলাম যে ওই রাতে
ওই জঙ্গলের মধ্যে ওই রাতে যে একটা বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে থাকার উই অল ফ্রেন্ডস স্লেপ্ট ইন সেপারেট রুম। আমরা সবাই প্রত্যেকের বন্ধুরা আমরা প্রত্যেকে আলাদা আলাদা রুমের মধ্যে ছিলাম। When I woke up in the morning, যখন আমি সকালবেলা জেগে গেলাম, I saw all my friends were gone out. আমি দেখলাম যে আমার সমস্ত বন্ধুরা চলে গিয়েছে। I was very shocked and got frightened. আমি তো অবাক হয়ে গিয়েছি এবং ভয় পেয়ে গিয়েছিলাম। Finally, I came out of the forest immediately. শেষমেশে আমি রীতিমতো সেই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গেছি। তো অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।